जनिता जय गौ जय राधेश्याम हरि कृष्ण अहं श्री गुरौ श्रीयूत पद कमलम् श्री गुरु वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं त्वं स्वजीवं साद्वैतं सावधूतं परिजन सहित कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च वृंदावै तुलसी दव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः कात्यायनी महामाये महायोगी नधीश्वरी कृष्ण भक्ति प्रदे देवी योग माया वै नमः ओम हैत नित्यं महेशं रजतगिरिनिभं चारु चन्द्रवतांशं रत्नोकल्पज्वलं परशुमृगवराभीतिहस्तं प्रशस्त्यं पद्माशीनं समन्तस्तुतमरगणैर्व्यघ्रकृत्यं वशानं विश्वत्वं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ हुं महादिदेव नमः शिवाय शान्ताय करुणेत्रय हेतवे निवेदयामि चत्मानं त्वं अति परमेश्वर महादेव महेश्वर महायोगी महत्राण सर्वपापहरं देव मकरायो नमो नमः पंचोतत्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतार भक्ताख्यं नमामि भक्तशक्तिकं गुरवे गौरचन्द्राय राधिकावै तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः जदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यत् भवेत् पूर्णात् भवतु त्वत्सर्वं तत्प्रसादात् जना जय गौ जय राधेश्याम हरि कृष्ण अन्ते कृष्ण बहिरी गौ
পরম পূজ্যপাদ করুণাময় শ্রী শ্রী গুরুদেবের শ্রী যুগল চরণ কমলে সশ্রদ্ধ ভক্তি বিনম্র শ্রদ্ধাঞ্জলি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে পরমারাধ্য দেবাদিদেব মহাদেব ভোলানাথের শ্রীচরণে আদ্যা শক্তি যোগমায়া স্বরূপিণী মা মহামায়া শিব শক্তির যুগল চরণ কমলে সশ্রদ্ধ ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করে নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি সগণ সহিত নিতাই চাঁদের যুগল চরণে গৌরগণ সহিত শ্রীমন মহাপ্রভুর রাতুল চরণ কমলে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর যুগল চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আসরে উপবিষ্ট শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ গৌর ভক্ত মণ্ডলী এবং গৌর ভক্তিমতী মায়েরা যারা উপবিষ্ট আছেন প্রত্যেকের শ্রীচরণে জানাই সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। সর্বোপরি আশ্রমস্থ শ্রীমন মহারাজের সাধু বাবার যুগল চরণে প্রণতি জানিয়ে উপস্থিত সকল সুধীজনকে যথাস্থানে যথা শব্দে অভিবন্দনা করে আমরা আমাদের আলোচিত লীলার সংক্ষিপ্ত শ্রী শ্রী গৌরচন্দ্রিকায় প্রবেশ করব। আমাদের ভজন আস্বাদন স্মরণ, আজকে স্মরণ লীলা স্মরণের যে বিষয়বস্তু, আজকে আমাদের যেহেতু পর্যায়ক্রমিক লীলা আস্বাদন হচ্ছে না, তার জন্য আমাদের বিষয়বস্তু হচ্ছে শ্রীমতীর দুর্জয়মান, শ্রীমতী রাধারানীর দুর্জয়মান এবং তদুচিত শ্রী শ্রী গৌরচন্দ্রিকা। অর্থাৎ বিষয়টা আমরা যার কাছে পেয়েছি, যিনি দিয়েছেন, যিনি ব্যবহার করতে শিখিয়ে দিয়েছেন, যার আশ্রয় কৃপা না হলে আমরা বৃন্দাবন লীলার এই রস উপযুক্ত ভাবে আস্বাদন করতে পারবো না। সেই শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর, কালকেও বলেছি, আজকে আর একবার স্মরণ করে নি, এই গৌর সুন্দর নিতাই চাঁদ এবং পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বকে আলাদা করে দেখার কিছু নেই। কৃষ্ণের পাঁচটা প্রকাশ, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। ভক্ত শক্তিকম একজন হচ্ছেন ভক্ত রূপ, ভক্তের রূপ, আর একজন হচ্ছে ভক্ত স্বরূপ। একজন ভক্তের অবতার, একজন শ্রেষ্ঠ নামধারী ভক্তাখ্যং, নামধারী শ্রেষ্ঠ ভক্ত আচরণের মাধ্যমে, আর একজন হচ্ছেন ভক্ত শক্তিকম গদাধর। এ তো কাছেই শ্রীপাঠ ভরতপুর। তাহলে এই পাঁচটা তত্ত্ব একত্রে কৃষ্ণের পরিপূর্ণ প্রকাশ। তা এই পঞ্চতত্ত্বের কৃপা হয়েছে বলে কিন্তু আমরা সার্বিকভাবে এক জায়গায় বসে এইভাবে রস আস্বাদন করার যোগ্যতা পেয়েছি। কারণ যে বৃন্দাবন লীলা রস যোগের মাধ্যমে আরাধন করা যায় না, কর্মের মাধ্যমে আরাধন করা আস্বাদন করা যায় না, জ্ঞানের মাধ্যমে আস্বাদন করা যায় না, এতটা দামি জিনিস তবুও অযোগ্য জেনেও আমাদেরকে দিয়েছেন। নিতাই গৌর হরি হরি বল। এবার লীলার কথা বলি। যদিও সকলেই শুনেছেন, অন্তে কৃষ্ণ বহির গৌর, বহির গৌর, যেই পরে মনে, যেই পরে মনে, আপনা আপনি আপনার ধরয়ে চরণে, ধরয়ে চরণে। লীলা যিনি বর্ণনা করছেন, অর্থাৎ এই গানটা পদাবলীটা যিনি লিখেছেন,
তিনি মহাপ্রভুর চেয়ে বয়সে একটু বড় এবং মহাপ্রভুকে সামনাসামনি দেখেছেন, পরবর্তীকালে লিখেছেন। ওই জন্যই আমরা বলি প্রত্যক্ষদর্শীর জবানবন্দি বেশি গুরুত্বপূর্ণ। নিতাই গৌর হরি হরি বল। অন্যভাবে আমার কথার অর্থ করবেন না। চৈতন্য চরিতামৃত যিনি রচনা করেছেন তিনি মহাপ্রভুকে চোখে দেখেননি। চৈতন্য মঙ্গল যিনি রচনা করেছেন তিনিও মহাপ্রভুকে চোখে দেখেননি। চৈতন্য ভাগবত যিনি রচনা করেছেন তিনি মাতৃগর্ভে থাকার সময় তারপরে মহাপ্রভু প্রয়াণ হয়েছে। তাহলে এই তিনটে আকর গ্রন্থ আমরা কিন্তু মাধ্যমে পাই। নিতাই গৌর হরি হরি বল। কিন্তু এই যে পদাবলী আমরা গান করছি, পরিচয় শেষকালে বলবো, তিনি কিন্তু মহাপ্রভুর চেয়ে বয়সে কিছুটা বড়। তারা তিন ভাই বড়। তারা পড়াশুনো করতে গেছিলেন নবদ্বীপ, কেতুগ্রাম থানা, পূর্ব বর্ধমান। কেতুগ্রাম থানায় বাড়ির নামও বলবো। তারা পড়াশুনো করতে গিয়ে, তখনকার দিনে নবদ্বীপকে বলা হতো পূর্ব ভারতের অক্সফোর্ড, ভারতবর্ষের পূর্বস্থলের অক্সফোর্ড। তো পড়াশুনো করতে গিয়ে আর তিন ভাই ফেরত আসেননি। তারা তিনজনেই মহাপ্রভুর সঙ্গ করেছেন। তার মধ্যে এই যার নাম, যার গান আমরা গাইছি, পদাবলী মানে খণ্ড কবিতা, যার গান আমরা গাইছি, পদাবলী আমরা আস্বাদন করছি, স্মরণ করছি, তিনি মহাপ্রভুকে সামনাসামনি দেখেছেন এবং পরবর্তীকালে অনেক পদাবলী তিনি আমাদের ভজনের জন্য, আস্বাদনের জন্য লিখে রেখে গেছেন। যিনি দেখেছেন তার কথা তো বেশি মান্যতা পায়। নিতাই গৌর হরি হরি। এবার কথাটা শুনুন। আপনায় আপনি, প্রথম লাইনটা বাদ দেন। প্রথম লাইনটা হচ্ছে কারণটা পরে বলবো, আগে কি হচ্ছে সেটা দেখি। আপনায় আপনি মানে নিজে নিজে। না বুঝতে পারলে কিন্তু বলবেন, না বুঝতে পারলে বসে থেকে খুব একটা উন্নতি হবে না। নিতাই গৌর হরি হরি বল। আপনা আপনি মানে নিজে নিজে। নিজে নিজে কি করলেন? আপনার ধরয়ে চরণে নিজের পা দুটিকে জড়িয়ে ধরে এইবার কি বলছেন? আমায় ক্ষমা করো গো, আমায় ক্ষমা করো গো, আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো গো, আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো গো। এবার সুধী ভক্তের চরণে অনুরোধ। আচ্ছা বলুন, এটা বাস্তবে সম্ভব? জানি তাই, এদিকে এটা বাস্তব জীবনে সম্ভব? কোনদিন দেখেছেন মানুষ নিজের পায়ে জড়িয়ে ধরে কেউ বলে ক্ষমা করো গো? বিপদে আপদে পড়লে, টাকা পয়সার অর্থের প্রয়োজন হলে, অথবা যদি কেউ অভিমান করে তার অভিমান ভাঙাতে হয়, প্রয়োজনে কিন্তু পায়ে ধরার ব্যাপার একটা থাকে, কিন্তু নিজের নয়। যার কাছে টাকা চাইবেন তার পায়ে ধরুন, যে বিপদ থেকে উদ্ধার করবে, যে দিদি গো বিপদে পড়েছে ইত্যাদি ইত্যাদি। অথবা আপনি অভিমান করেছেন, আমার কাছের মানুষ, কোনোভাবেই অভিমান ভাঙাতে পারছি না, যে দাদা একবার কথা বলো, তোমার পায়ে ধরছি। কিন্তু বারবার মনে রাখবেন নিজের পায়ে নয়। এখানে দুটো পক্ষ থাকা উচিত। একজন টাকা দেবেন, একজন বিপদ থেকে উদ্ধার করবেন, অথবা একজন অভিমান করবেন আর একজন অভিমান ভাঙাবেন। কিন্তু তা হচ্ছে না। মহাপ্রভু নিজের চরণ দুটি, নিজের পা দুটিকে নিজে ধরে আছে, চরণে হাত বোলাচ্ছেন আর আস্তে আস্তে গুনগুন গুনগুন করে, আমার মতো চিৎকার করে নয়, অবশ্যই নয়, খুব আস্তে আস্তে বারবার বলছেন আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। এ কি গো? এরকম কেউ করে? বলে হ্যাঁ করে। যদি মস্তিষ্ক বিকৃতি হয়, অর্থাৎ মাথা খারাপ হয়, তাহলে পাগলে কি না করে। তাহলে মহাপ্রভুর ক্ষেত্রে তো আমি এই শব্দটা প্রয়োগ করতে পারছি না। তাহলে কেন চরণ ধরেছে? আচ্ছা দেখি, এই তো শুরু হলো, একবার দেখি। নিজেদের মধ্যে কয়েকটা নদিয়া নাগরী নিজেদের মধ্যে আলোচনা করছে। হ্যাঁ দিদি, ও দিদি, তাহলে কি আমার গৌরের কিছু হলো গো? কেন নিজের পায়ে ধরে বলছে ক্ষমা করো, ক্ষমা করো? তাই কি হয় কখনো? কখনো হয় না।
এই নিজেদের মধ্যে আলোচনা করতে 5 মিনিট সময় পেরিয়ে গেছে, আবার তাকিয়ে দেখছে ওমা ও দিদি পায়ে তো ধরে নেই, অর্থাৎ ততক্ষণে চরণ ছেড়ে দিয়েছে। চরণ ছেড়ে দিয়ে গলার উত্তরীয়টা, এই যে উত্তরীয়টা মাথায় ঢাকা নিয়ে এবারে ঠিক যেন আপনি করিয়া মানে আপনি করিয়া আপনি করিয়া আরে পালটি বসিল আপনি করিয়া আপনি করিয়া যেন পালটি বসিল আবার পুরব ভাবেতে পেতে পুন আজি পুরব ভাবেতে পুন শ্রীচরণে শ্রীচরণে ধরিল পুরব ভাবেতে পুন পুরব ভাবেতে পুন চরণে চরণে ধরিল ভাবে বোঝা তো যাই না, ভাবে বোঝা তো যাই না, ভাব বোঝা তো যাই না, আমি বোঝা তো যাই না, আবার কেন এমন করে গোরা ভাবে বোঝা তো যাই না, কেন মনে করে গোরা ভাবে বোঝা তো যায় না, আদি কেন এমন করে গোরা ভাবে বোঝা তো যাই না, কেন এমন করে বলি কেন চরণ ধরে নিতাই গৌর হরি 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 চরণ ধরে গোরা, এমন করে আরে কেন চরণ ধরে গোরা, এমন করে ও গো কেন চরণ ধরে আমি ভাবে বোঝা তো যাই না। বিষয়টা আরো জটিল হয়ে গেল। এতক্ষণ প্রথমাবধি দেখছিলাম গৌর সুন্দর নিজের পা দুটিকে জড়িয়ে ধরে বারংবার বলছেন আমায় ক্ষমা করো গো, আমি অপরাধী। আচ্ছা এটা হয় না যদিও, তবুও একরকম ছিল। আবার কিছুক্ষণ পরেই দেখি সম্পূর্ণ বিপরীত কোটির আচরণ, উল্টো আচরণ। কি এই দেখুন, মাথায় ঢাকা নিয়ে ভক্তের দিকে পেছন করে বসেছেন, ঠিক যেন অভিমানিনী কোন রমণী, কথা বলবেন না। আবার কিছুক্ষণ পর উত্তরীয়টা খুলে নিজের পায়ে জড়িয়ে ধরে বলছে আচ্ছা আমার বারবার ভুল হয়ে যাচ্ছে, আমায় অপরাধ করো। আচ্ছা কোনটা ঠিক বলুন তো? একটু খুব ঠান্ডা মাথায় আপনারা বিবেচনা করে দেখুন, একজন মানুষ একই সময়ে দুটো বিপরীত আচরণ করতে পারেন না, মানে করা উচিত নয়। এই ধরুন এই 4:45 বাজছে, এই মনে করুন হয় আপনি অভিমান করবেন কারোর উপর যে আপনাকে ভালোবাসে, অথবা সে যদি অভিমান করে আপনি গিয়ে তার পায়ে ধরবেন যে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করো। দুটোর মধ্যে একটা, আশা করি বোঝাতে পারলাম। হয় আপনি অভিমান করুন, না হয় কেউ অভিমান করলে তার পায়ে ধরে অভিমান ভাঙান একই সময়ে। একই সময়ে কি দুটো হয়? যে আপনি নিজেই অভিমান করলেন, আবার এক্ষুনি নিজের পায়ে ধরে নিজের অভিমান, আমার ভুল হয়ে গেছে, এটা হয়? বাস্তবে হয় না। সংসারে এরকম ঘটনা আপনি কোনোদিন দেখতে পাবেন না। নিজেই রাগ করবে, দিয়ে নিজের পায়ে ধরে নিজের রাগ নিজেই ভাঙাবে, আবার হয় নাকি কোনোদিন? বলে হ্যাঁ, সংসারে হয় না, খুব আস্তে আস্তে। কিন্তু কীর্তনের বিষয় অত তাড়াহুড়ো নয়, অল্প ঢুকুক কিন্তু ঠিক ঢুকুক। নিতাই গো হরি হরি বল।
ঝরঝর 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 করে এতগুলো দিয়ে দেবো, দিয়ে একদিকে ঢুকলো আরেকদিকে জয়নিতাই হয়ে গেল, ও জিনিসের কোনো দাম নাই। মহাজন বলছে বাস্তব সংসারে এ ঘটনা হয় না, বলে হয় না তো। বাস্তব সংসারের অভিজ্ঞতা দিয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে তুমি আর যা কিছু বুঝতে পারো, আমার চৈতন্যকে বুঝতে পারবে না। নিতাই নিতাই গৌর হরি হরি বল। তুমি পণ্ডিত হতে পারো, পণ্ডিত চূড়ামণি হতে পারো সংসারে, তুমি সাংসারিক অভিজ্ঞতায় খুব ভালো সাংসারিক মানুষ হতে পারো, তুমি ব্যবসায়িক বুদ্ধিতে প্রখর হতে পারো, কিন্তু তুমি তা দিয়ে চৈতন্য বুঝতে পারবে না, অসম্ভব। চৈতন্য বুঝতে হলে এক বিশেষ প্রকারের আলো লাগে। আলো লাগে, লাগে তো। আমরা এইভাবেই বলি, ওমা এই দেখো, এদিকে তাকিয়ে দেখো, এই যে এত আলো, প্রকৃতির আলো, রাত্রিবেলা হয়ে গেলে এত লাইট জ্বলবে। আমি আস্তে আস্তে ধরুন পা হড়কে পড়ে গেলাম, আমার হাতটা একটু ছিঁড়ে গেল, রক্ত বেরোচ্ছে, মনে করুন, আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি বাবা গো, হাতটা একটু ছিঁড়ে গেল, ঘষা পেয়ে আঘাত পেয়ে রক্ত বেরোচ্ছে, সবাই এই আলোতে দেখতে পাবে, দেখালে এই দেখুন বুঝতে পারবে। আচ্ছা মনে করুন আমি পড়ে গেলাম, খুব জোর ধাক্কা পেল, কিন্তু আমার কোথাও ক্ষত হলো না, ভেতরে এই হাতের হাড়টা, হাড় অস্থি একটু চির ধরে গেল, এবার আপনাকে দেখালে আর আলোতে দেখতে পাবেন? পাবেন না, কিন্তু আলো লাগবে, আলো লাগবে। এই আলোতে হবে না, তখন তার জন্য দরকার রঞ্জন রশ্মি, যাকে বলে এক্স রে, ওটাও আলো। এক্স রে তলাতে হাতটা রাখবেন, একবারে ভেতরের হাড়ে কোনখানে চির ধরে আছে, ফাট ধরে আছে, ফাটল ধরে আছে, আপনার এক্স রে রশ্মিতে দেখিয়ে দেবে। ওইটা হচ্ছে স্পেশাল আলো, বিশেষ আলো। বাজারে সব জায়গায় পাওয়া যায় না, দু এক জায়গায় ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যাবে। নিতাই গৌর হরি হরি বল। মহাজন বলে এই বিদ্যার আলো দিয়ে, প্রাকৃত জগতে পড়াশোনার আলো দিয়ে, আর এই চোখের সাধারণ আলো দিয়ে যা বুঝতে পারবে, আমার চৈতন্য বুঝতে পারবে না। তার জন্য চৈতন্যকে বোঝার জন্য একটা আলো আমার শ্রী গুরুদেব দেন, তার নাম হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। মন্ত্র হয়তো অনেকের মুখস্থ আছে, কিন্তু ও মন্ত্র মুখস্থ করে মর্মার্থটি জানতে হবে। অজ্ঞান তিমির অন্ধস্য, অজ্ঞান নামক না জানারূপ যে তিমির অন্ধকার, সেটা দূর করে দেবেন জ্ঞানাঞ্জন শলাকয়া, সেই আগুন দিয়ে, চৈতন্যের আগুন দিয়ে, জ্ঞানের শলাকার আগুন দিয়ে চোখে কাজল পরিয়ে আপনার হৃদয়ের অন্ধকার দূর করে দেবেন। ওটা স্পেশাল আলো, ওইটা বাজারে পাওয়া যায় না কিনতে, ওইটা শ্রী গুরু চরণের কাছে নিয়ে পরিচর্যা করতে হয়। সেই আলো যদি আপনার কৃপা হয় থাকে, তাহলে আপনি দেখতে পাবেন গৌরাঙ্গ কিন্তু একজন মানুষ নন। নিতাই গৌর হরি হরি। যদি একজন মানুষ হতেন তাহলে আপনি বলতে পারতেন তা কি করে হয় গো, একজন মানুষ নিজেই রাগ করছে, আবার নিজেই রাগ ভাঙাচ্ছে, তাই আবার হয়? কিন্তু একা নয় তো, ভালো করে তাকিয়ে দেখো, গুরু কৃপায়, এটা কিন্তু এমনি চোখে হবে না, গুরু কৃপায় গোড়ায় আমার একা নয়, একা নয়, একা নয়, রাই কানো একাকৃতি, একা নয়, একা নয়, রাই কানো একাকৃতি, একা নয়, একা নয়, গোড়ায় আমার রাই কানো একাকৃতি, একা নয়, একা নয়, সে যে রাই কানো একাকৃতি, একা নয়, একা নয়।
শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ দুয়ে মিলে, শ্রী রাধা শ্রীকৃষ্ণ একজন হচ্ছে আশ্রয়, একজন হচ্ছেন বিষয়, একজন হচ্ছেন ভগবত মানে ভগবান তত্ত্ব, একজন হচ্ছেন ভক্ত তত্ত্ব। এই দুয়ে মিলে একসাথে নবদ্বীপে গৌরাঙ্গ রূপে এসেছেন। এইবার প্রথম লাইনটা বলবো, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এইবার এইটা মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে, বুঝলেন? অন্তে কৃষ্ণ, অন্তে কৃষ্ণ, এই দেখুন গানের প্রথম লাইন এতক্ষণে বলছে অন্তে কৃষ্ণ, অন্তে মানে ভিতরে কৃষ্ণ, আমি কৃষ্ণ। আবার কিছুক্ষণ পরে বলে বলছে ওমা আমি কৃষ্ণ কেন, আমার গায়ের রং তো ফর্সা। গৌরাঙ্গের কথা ওই তো সামনে আছে, দেখবেন আমার গায়ের রং ফর্সা, আমি তিলক করেছি, আমি বহির্বাস ডোর কপিন করেছি, তাহলে আমি কেন কৃষ্ণ হতে যাব? এ তো কৃষ্ণের কোনো বৈশিষ্ট্য নাই। অন্তে কৃষ্ণ, আবার পরক্ষণেই বহির গৌর, বাইরে গৌরাঙ্গিনী, গৌরাঙ্গিনী রাধারানীর গৌরবর্ণ গৌর দেহ। যেই গৌর দেহ দেখছে সেই ভাবছে ওমা আমি তো রাধা। যেই আবার যেই মনে করছে ওমা আমি রাধা হতে যাব কেন, আমি তো রাধা সেজেছি। জয় জয় শ্রী রাধা, আমি তো রাধা সেজেছি, আমি তো এই দেখুন আমি তো কৃষ্ণই। কালকে আমরা অন্যরকম করে বলেছি, আজকে আমরা অন্যরকম করে বললাম আমি। এই দেখুন মালা তিলক উত্তরীয় ধুতি পাঞ্জাবি কত সুন্দর পরে সেজেছি। মাঝে মাঝে কি আমার মনে পড়ে যাবে না যে আমি চাকরি করি, নিতাই গৌর হরি হরি বল, তখন ওই মাস্টারিটা বেরিয়ে আসবে, বুঝলেন? নিতাই গৌর হরি হরি বল। আবার মাঝে মাঝে ভুলে যাবো যে আমি কীর্তনিয়া। এইরকম একটা আচরণ মহাপ্রভু, আমি বোঝানোর চেষ্টা করলাম, মানে একটার সঙ্গে একটা গুলিয়ে দেবেন না, শুধুমাত্র বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। মহাপ্রভু কখনো মনে পড়ছে আমি কৃষ্ণ, আমি তো কৃষ্ণ, আমি তো সেজেছি, আমি তো সেজেছি। এই ভক্তের বেশ, ভক্তের রূপ, ভক্তের আচরণ, আমি তো ভগবান হয়ে ভক্তি আস্বাদন করতে এসেছি বলেই ভক্ত সেজেছি। কারণ ভক্তের বেশ না নিলে, ভক্তের পরিবেশ না হলে কখনো ভক্তি আস্বাদন হবে না। নিতাই গৌর হরি হরি হবে বলে এবার তা বলছো কি করে হবে না? হবে না, আপনাদের কাছে বলছি হবে না। আমি যেভাবে কলেজে যাই, আমি যদি সেইভাবে, আমি তো কীর্তনিয়া, আমি তো গান করছি, কালকেও আমি গান করেছি, আজকেও আমি গান করব। এবার মনে করুন আমি আজকে কলেজে যে যাই সেইভাবে যদি আসরে দাঁড়াই, প্যান্ট পরে, একবারে জামা পরে, কোট টাই পরে, যতই গান করি কারণ মনে লাগবে না, না আপনাদের লাগবে না আমার লাগবে। নিতাই গৌর হরি হরি। কারণ কীর্তন করতে হলে এই কীর্তনের এই আনুষঙ্গিক কিছুটা সাজ প্রয়োজন। তাছাড়া পরিবেশ না হলে, আচরণ পরিবেশ না হলে ভাব আসবে না, আর ভাব না এলে রসের আস্বাদন কখনো সম্ভব নয়। তাই মহাপ্রভু শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি স্বয়ং রাধারানীর ভাব, রাধারানীর আচরণ, রাধারানীর রং রূপ নিয়ে ভক্তি আস্বাদন করতে এলেন। যেই মনে করছেন আমি রাধা, অভিমান করে ঢাকা নিয়ে বসছেন, আবার কিছুক্ষণ পরে যেই মনে করছে ওমা আমি তো রাধা সেজেছি গো, আমি তো রাধা নই, আমি তো ভক্ত সেজেছি, আমি তো ভক্ত নই, সঙ্গে সঙ্গে যেই মনে পড়ে যাচ্ছে ওমা আমি কৃষ্ণ, তাহলে আমার অভিমান করা ঠিক হয়নি, বলো ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উত্তরীয়টা খুলে দিয়ে নিজের পায়ে নিজেই জড়িয়ে ধরে। কার পায়ে আর ধরবে? নিজেই তো সব, নিজের পায়ে নিজেই জড়িয়ে ধরে আমায় ক্ষমা করো গো, আমায় ক্ষমা করো গো, আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো গো, আমি ওই চরণে অপরাধী, ক্ষমা করো গো। মহাজন বললেন আমি নয়, কভু রাধা, আরে কভু কৃষ্ণ, কভু রাধা কভু কৃষ্ণ, কৃষ্ণ ভাবে বিভাবিত, কভু রাধা কভু কৃষ্ণ, কভু রাধা কভু কৃষ্ণ, তেমনি ভাবে বিভাবিত, না কেহ না বুঝিতে পারে,
বুঝিতে পারে আমার চৈতন্য, আমার চৈতন্য চরিত। কেহ না বুঝিতে পারে, কেহ না বুঝিতে পারে চৈতন্য, চৈতন্য চরিত। একমাত্র তারাই তো বোঝে গো, তো বোঝে গো, একমাত্র তারাই তো বোঝে গো, তারাই তো বুঝে গো। আমার গৌর রসের রসিক যারা ভাবে তারাই তো বোঝে গো, গৌরী রসের রসিক যারা ভাবে তারাই তো বোঝে গো। আমার গৌর বলতে আত্মহারা তারাই তো বোঝে গো, গৌরী বলতে আত্মহারা যারা জানে না গৌরাঙ্গ ছাড়া তাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গ ছাড়া, যারা জানে না গৌরাঙ্গ ছাড়া, যারা জানে না গৌরাঙ্গ ছাড়া, মাত্র তারাই তো বোঝে গো। আমরা অতিরিক্ত সংক্ষেপে মানে যতটা কম বলতে হয় অতিরিক্ত সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। রাধারানী অভিমান করছেন শ্রী গৌরাঙ্গ রূপে, আবার কৃষ্ণ রূপে চরণে ধরে অভিমান ভাঙানোর চেষ্টা করছেন। কিন্তু মুখে যতটা বলে বোঝানো সহজ, বিষয়টা তো অতটা সহজ নয়। একমাত্র শ্রী গুরু কৃপা থাকতে হবে এবং সাধু সঙ্গ থাকতে হবে, আর জীবনের কিছুটা আচরণ থাকতে হবে। না হলে কিন্তু আপনি এই রসে প্রবেশ করতে পারবেন না। হ্যাঁ, মুখে অনেক কথা বলতে পারি, অসুবিধা কিছু নেই। হয়তো হয়তো আমি একটু ভালো বলতে পারি, আপনি হয়তো তার চাইতেও ভালো বলতে পারবেন, কিন্তু এই বিদ্যা বক্তা দিয়ে, এই পাণ্ডিত্য দিয়ে চৈতন্যকে বোঝানো গেলে ও চৈতন্যের অনুভব পাওয়া সম্ভব নয়। নিতাই গৌর হরি হরি। চৈতন্য, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের চেতনার অনুভব তখনই পাওয়া সম্ভব যদি শ্রী গুরু কৃপা এবং সাধু সঙ্গ যদি জীবনে পরিপূর্ণ রূপে প্রকাশ পায়। নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু শ্রী গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। বুঝলেন? সকলের উপর কৃষ্ণের কৃপা আছে, সকলের উপর, সকলের উপর। পশু পাখি গাছপালা আপনি আমি, না হলে আপনি বসে গান শুনতেও পারতেন না, আর আমি গান করতেও পারতাম না। কিন্তু এটা বলতে পারবো না সকলের উপর শ্রী গুরু কৃপা আছে, না, ওইটা বলতে পারবো না। গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। শ্রী গুরু কৃপা, যারা গুরু কৃপা যাদের হয়েছে তাদেরকে প্রণাম, আর যাদের গুরু কৃপা এখনো হয়নি তারা অবিলম্বে ব্যবস্থা করবেন। অজুহাত দেবেন না। কখন হবে, আপনিই হবে, গোবিন্দ কৃপা করলেই হবে, ওইসব অজুহাত অজুহাত শুনতে রাজি নয়। হ্যাঁ না, এই কথা অবশ্যই অবশ্যই এ কথা অজুহাত। আমি বলি কেন অজুহাত বলছেন, কেন অজুহাত বলছেন? বলছি তো অজুহাত। দেখুন, ওটাও একটা সম্পত্তি। এই ধন উপার্জন, পড়াশোনা করা, এটা একটা সম্পত্তি। আপনি কি এই যে আপনি কি আপনার ছেলেকে বলবেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাবা পড়তে হবে না, কপালে নাম্বার থাকলে আপনিই পাবি? কেউ বলে? কোনো বাবা মা বলে? কি গো, কোনো বাবা মা বলে? বলুন। এই পড়াশোনা করার দরকার নাই, ভগবান কপালে লিখে রাখলে আপনিই নাম্বার পাবি, আপনিই চাকরি পাবি। কোনো বাবা মা বলে? বলে না। কারণ ওটাও সম্পত্তি বলে বাবা মা মনে করে, তার জন্য ছেলের পেছনে সেই সেই সময়টা দেয়, কিন্তু এইটাকে সম্পত্তি বলে মনে করে না। অথচ একদিন এইটার জন্যই কাঁদতে হবে। নিতাই গৌর হরি হরি। আমার মনে, আমার বক্তব্য হচ্ছে, আমার কথাতে কিছু এসে যায় না। সিদ্ধান্ত বলছে আপনি পড়াশুনো, ধন উপার্জনের, বিদ্যার জন্য যেমন ছেলের পেছনে এফর্ট দেবেন, শক্তি দেবেন, সেরকম আপনি ছেলের কানে এইটাও বলবেন যেন এইটাও মহত্তম সম্পত্তি, এইটাও কিন্তু একটু একটু করে ছোটবেলাতেই ঢোকাবেন।
কারণ বড় বেলাতে যখন মাথাটা শক্ত হয়ে যাবে, নিন্দা চর্চা কুটিলতা হিংসা ধন সম্পত্তি করে, তখন আর ভালো জিনিসটা ঢুকবে না। নিতাই গো হরি হরি। ওই ছোট থেকে এইটুকু আমার অনুরোধ রইল, আমরা আর প্রসঙ্গ দীর্ঘায়িত করছি না। এইভাবে লীলা প্রকাশ করছেন। এবার বলি, যিনি এই পদাবলী রচনা করেছেন, কেতুগ্রাম থানা, মানে পূর্ব বর্ধমান, এখন তো পূর্ব বর্ধমান, কাটোয়ার ওপাশে, কাটোয়া থেকে বীরভূমের দিকে যেতে কেতুগ্রাম থানা, কেতুগ্রাম থানার কুলাই, কয়হস্যৌ লয়াকার হস্যই, কুলাই, কুলাই গ্রামে এই তিন মহাত্মার জন্ম একই মাতৃগর্ভে। গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ, নিতাই গৌর হরি হরি বলি। একই মাতৃগর্ভে তিন মহাত্মার জন্ম। আমরা প্রত্যেক বছর সেখানে যাই, অনেক বছর, মানে 12-13 বছর থেকে যাচ্ছি। এবছরও 24 চৈত্র সেখানে আমার লীলা গান আছে বাসুদেব ঘোষ পাঠে। তো সেই মহাত্মা যিনি চৈতন্যকে জন্মের পর আগে থেকে, মানে জন্ম থেকেই দেখেছেন, তার জন্ম চৈতন্যের আগে 1 বছর আগে, তো তিনি দেখেছেন। এবং চৈতন্য চলে যাওয়ার পরে 1533 খ্রিস্টাব্দে মহাপ্রভু চলে গেছেন, তারপরে তিনি অনেক দিন বেঁচে ছিলেন এবং তিনি থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের কাছে নরপোতা, বা নরপোতা বলে একটি জায়গা, এখনো শ্রীপাঠ আছে, বাসু ঘোষের শ্রীপাঠ নরপোতা। তো এই যে তিনি চৈতন্যকে সামনাসামনি দেখেছেন, লিখে গেছেন আস্বাদন করার জন্য, তার জন্য আমরা কিন্তু আজকে এই পদাবলীকে নিয়ে চৈতন্যের রূপ এবং চৈতন্যের লীলা আস্বাদন করতে পারছি। আমরা লীলায় যাই। বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষ কহে, লীলা মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, লীলা মনের হরিষে। দুর্জয় মান ভাব গোরা চাঁদ, ভাব গোড়া চাঁদ, দুর্জয় মান ভাব গোরা চাঁদ, আজ করিল প্রকাশ, মানে বাবু গোড়া চাঁদ, মানে বাবু গোড়া চাঁদ করিল আজ প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল। আবার দুর্জয় মান লীলা গোরা প্রকাশ করিল, দুর্জয় মান লীলা গোরা প্রকাশ করিল, এমন দুর্জয় মান লীলা গোরা প্রকাশ করিল, গোরাই ওই না ভাবে আত্মনিতাই গৌর হরি হরি হরি। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে, দুর্জয় মান ভাব গোরা চাঁদ, আজ করিল প্রকাশ, করিলা প্রকাশে, মান ভাব গোরা চাঁদ, করিল প্রকাশে রে। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব শ্রী চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি ভক্তি অর্ঘ্য নিবেদন করে, শ্রদ্ধেয় লীলারস পিপাসু গৌর ভক্তজন,
এবং গৌর ভক্তিমতী মায়েরা যারা উপবিষ্ট আছেন, প্রত্যেকের শ্রীচরণ বন্দনা করে আমরা আমাদের আলোচিত লীলার গৌরচন্দ্রিকা স্মরণ করে আমরা মুখ্য লীলায় প্রবেশ করব। শ্রীমতী রাধারানীর দুর্জয়মান অভিমান কেন হয়েছে সেটা কিন্তু প্রত্যেকেই জানেন না। এখানে কিন্তু সাউন্ড যথেষ্ট আছে, বাইরে বলতে পারবো না, আমাদের কিন্তু ফিটে ঠিক আছে, ইনফিট ঠিক আছে। শ্রীমতী রাধারানীর দুর্জয়মান অভিমান কেন হয়েছে সেটা কিন্তু আমাদের আজকে লীলার বিষয়বস্তু নয়, কারণ একটা পারম্পর্য থাকে। এখন সবটা বলতে গেলে মানে যাহা জানো লিখো এরকম কোনো গল্প নেই, কিন্তু আমাদের লীলা কিন্তু খুব অল্প পরিসরে কম্প্যাক্ট, মানে সংহত। আমাদেরটাই আমরা বলবো, কারণ আমাদেরটা যদি আমরা বলতে না যাই তাহলে কিন্তু ওই তিনটে লীলার বিষয় যদি আমি একা বলতে যাই তাহলে কি হবে, আমার ভাগে কম পড়বে, মানে আসল জিনিস কমে যাবে, এটা স্বাভাবিক। অভিমান করেছেন শ্রীমতী রাধারানী, কারণ আপনারা প্রত্যেকে জানেন। একবার মনে করিয়ে দিই, কৃষ্ণ মাথায় হাত দিয়ে বৈকাল বেলায় যখন গোচার ছিলেন, গরু চড়িয়ে বাড়ি ফিরছিলেন, রাস্তায় রাধারানীর সঙ্গে দেখা, মাথায় হাত দিয়ে ইশারা করেছিলেন আজকে রাত্রিতে কেশর কুঞ্জে থেকে। ব্যাস এইটুকু। কেশ 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 মানে চুল, এই যে কেশ। রাধারানী গিয়েছিলেন কেশর কুঞ্জে, কিন্তু গোবিন্দ আসতে পারেননি। কেন পারেননি না, আরেকজন বিশেষ ভক্ত, সে সম্পর্কে রাধারানীর বোন, রাধারানীর বোন মানে খুড়তুতো বোন, কাকার মেয়ে, নাম তার চন্দ্রাবলী, বিশেষ সকলেই কিন্তু বৃন্দাবনে, সমস্ত বৃন্দাবনের রমণী হচ্ছে রাধার প্রকাশ স্বরূপ। বৃন্দাবনের প্রত্যেকটা গোপী হচ্ছে রাধার অংশ সম্ভূতা, এবং তাদের প্রত্যেকের মানসিক ইচ্ছাই হচ্ছে যে গোবিন্দকে কিভাবে পাওয়া যাবে এবং খুশি করা যাবে। নিতাই গৌর হরি বল। তা আজকে চন্দ্রাবলী মধ্যরাত্রিতে গোবিন্দকে পথে ধরে নিজের কাছে নিয়ে গেছেন। এই হচ্ছে অভিমানের কারণ, আমরা এক লাইনে বললাম। এই হচ্ছে অভিমানের কারণ। গোবিন্দ ভোরবেলায় এসেছেন চন্দ্রাবলীর সাজগোজ নিয়ে। আমাদের যেটি মুখ্য লীলা সেটি হচ্ছে খণ্ডিতার অন্তর্দশা, মানে খণ্ডিতা যেখানে শেষ হচ্ছে তার ঠিক আগের একটু গান হচ্ছে আমাদের গান। নিতাই গৌর হরি বল। গোবিন্দ এলেন ভোরবেলায়। ভোরবেলায় এসে দেখছেন কুঞ্জের অবস্থাটি কিন্তু একটু ছিন্ন ভিন্ন। যে ফুলের মালা, যে তাম্বুলের ডালা, যে প্রদীপ, যে সাজসজ্জা, যেখানে যা থাকার প্রয়োজন সেটি কিন্তু আর নেই। কেন? রাধারানী ভোরবেলা হয়ে গেছে দেখে ফুলের মালা, তাম্বুলের ডালা সবকিছু নিয়ে, যেহেতু গোবিন্দ সেবা হলো না, আমাকে তো ঘরে যেতেই হবে সকাল হয়ে গেলে, তাই সবকিছু যমুনায় বিসর্জন দিতে গেছিলেন। কিন্তু যমুনা নিল না। একটা ঢেউ, একটা জলের তরঙ্গ উঠে ফুলের মালা, তাম্বুলের ডালা সবকিছু রাধারানীর পায়ের কাছে ঘুরে চলে এলো। অভিমানে আহত হলেন বিনোদিনী। যে যে ফুলে, যে তাম্বুলে, যে সেবার নৈবেদ্যে গোবিন্দ আরাধনা হয়নি, সে বুঝি আর কেউ গ্রহণ করবে না। তার মানে লোকে যেন আঙুল তুললো আমার দিকে, আমি গোবিন্দ সেবা করতে পারিনি, আমার প্রেমে আমি গোবিন্দকে বশীভূত করতে পারিনি বলেই আজ নৈবেদ্য সেবার উপকরণ হতে পারেনি, লাগলো না। ফুলের মালা, তাম্বুলের ডালা বুকে করে নিয়ে অভিমান আহত বিনোদিনী কুঞ্জে বসে রইলেন। আশা কিন্তু ছাড়েননি, গোবিন্দ আসবে। এই তো বিশ্বাস, এইটাই তো বিশ্বাস।
আমার কিছু দুর্ঘটনা ঘটে গেল, তারপরে আরেকটা দুর্ঘটনা ঘটে গেল, আমার সঙ্গে সঙ্গে বিশ্বাস চলে যাবে, ধুর এতবার নাম করলাম, তিলক করলাম, সেবা করলাম, আমার এই হলো, আমার ওই হলো, গোবিন্দ টোবিন্দ কিছু নাই। এ তো ভক্তের লক্ষণ নয়, এ তো ভক্তের লক্ষণ নয়। যত বড়ই বিপদ আসুক, যত বড়ই অনেক বিপদে মন কভু নাহি টলে, প্রেমের লক্ষণ সেই সাধু শাস্ত্রে বলে। অনেক 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 বিপদেও যদি আমার মন সেই প্রেমাস্পদের চরণ থেকে না সরে, তাকে বলে প্রেম। রাধারানী কিন্তু এত অভিমানেও কিন্তু আশা নিয়ে বসে আছেন, কৃষ্ণ আসবে, অবশ্যই আসবে। এসেছে কৃষ্ণ, এসেছেন ভোরবেলা, এখন আকাশ পরিষ্কার হয়নি, ভোরবেলা কৃষ্ণ এসে চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝলেন, গলায় পিতবাসটা দিয়ে অনেক চেষ্টা করলেন যে রাধে গো আমার এই হয়েছিল, রাধে গো আমার জানো তো এই হয়েছিল। রাধারানী তির্যক মানে বাঁকা বাঁকা, তির্যক বাক্য মানে গোবিন্দকে বিদ্ধ করতে লাগলেন, খোঁচা দিতে লাগলেন। ধীরা, অধীরা, ধীরা ধীরা, মধ্যা, এই তিনটে খণ্ডিতার নায়িকার স্বভাব বৈচিত্র্য। নিতাই গৌর হরি হরি। খোঁচা দিয়ে দিয়ে বলতে লাগলেন, সখীরে ললিতা, বিশাখা এখনো বসে আছে, লজ্জা করে না, লজ্জা করে না, এখনো বসে আছে। আমি বারবার বলছি, বারবার, এটা আমাদের খণ্ডিতার শেষ গান দিয়ে আমরা গানটা শুরু করছি, তাহলে উপায় নেই, আমাদের একটা লীলার মধ্যে সব বলতে হবে তো। ওকে উঠে যেতে উহার নামে নাই মোর কাজি গো সখীরে, ওকে উঠে যেতে কাজ নাই, ওকে ওঠে যেতে গো, ওহার নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, ওকে ওঠে যেতে নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, ও যে নামে ও কালা, প্রেমে কালা, ওহার নামে কাজ নাই, প্রেমে প্রেমে কাজ নাই, ও যে নামে ও কালা, কালা, ওহার নামে কাজ নাই।
ওকে উঠে যেতে বল গয়ুহার নামে নাই মোর কাজ উঠে যেতে বলে গো উহার নামে নাই মোর কাজ আজি উনি কইলেন ধর্ম নষ্ট জগৎ ভরিলা উনি কইলে ধর্ম নষ্ট জগৎ ভরিলা বলি উনি কইলেন ধর্ম নষ্ট ভুবন ভরিলা জি উনি কইলেন ধর্ম নষ্ট ভুবন ভরিলা ওকে উঠে যেতে বল গো সখী উঠে যেতে পিতা, বলে গো সখী ওকে উঠে যেতে বল গো সখী ওরে নামে ও কাজ নাই প্রেমে ও কাজ নাই উঠে যেতে বল গো সখী নামে কাজ যা, নাই যা, যা। কাজ নাই উঠে যেতে বলে গো ও যে নামে ও কালা প্রেমে ও কালা উঠে যেতে বল গো সখী নামে ও কালা প্রেমে ও আচ্ছা আমরা তো ঘরে ভালোই ছিলাম ললিতা আমরা তো ঘরে ভালোই ছিলাম আমাদেরকে ঘরের বাহির কে করেছে উনি নাটের গুরু গোসাই উনি নাটের গুরু ওনে নাটের গুরু গোসাই ওনে নাটের গুরু বলি উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু উনি কইলেন কুলের বাহির নাচাইয়ে ভোরো বলি উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভোরো নইলে ঘরে ভালোই ছিলাম নইলে ঘরে ভালোই ছিলাম আমাদের জাতি কুল মানে নাশি করিলে নইলে ঘরে ভালোই ছিলাম আমার জাতি কুল মানে নাচি করিলে নইলে ঘরে ভালোই ছিলাম আমাদের জাতি কুল মানে নাশি করিলে নইলে ঘরে ভালোই ছিলাম এই ললিতা এখন কিরকম হাত জোর করে দাঁড়িয়ে আছে দেখ তোমার লজ্জা করে না এখন কিরকম হাত জোর করে দাঁড়িয়ে আছে দেখো তোমার লজ্জা করে না আজকে মনে পড়েছে যখন যখন এনে চন্দ্র হাতে দিল ছিল না উহার এনে চন্দ্র হাতে দিল ছিল না উহার এখন উহার সব হয়েছে আমরা পেলাম রে এখন উহার সবই হয়েছে আমরা পেলাম যখন এনে চন্দ্র হাতে দিল ছিল উহার কাজ এনে চন্দ্র হাতে দিল ছিল উহার কাজ কোনদিন যদি প্রেমের আতিশয্যে মানে একটু বেশি প্রেম কোনদিন একটু প্রেমের আতিশয্যে আমি বলেছি বধূ ও বধূ আমাকে আকাশের চাঁদটা এনে দেবে তা বলেছে হ্যাঁ এনে দেবো আকাশের চাঁদই এনে দেবো বলো তুমি বলো তখন এত প্রেম ছিল আমার উপর তখন এনে চন্দ্র হাতে দিল যখন ছিল উহার কাজ আর এখন বলি এখন উহার অনেক হলো আমরা পেলাম লাভ ও কই এখন উহার অনেক হলো আমরা পেলাম বলি এখন উহার অনেক হলো আমরা পেলাম লাভ তুমি এখনো দাঁড়িয়ে আছো চলে যাও তোমার ওই কালো বদনে আর দেখবো না কালো বদনে আর দেখবো না আজি কালো বদন আর দেখবো না তুমি এখান হতে যাও গো বধূ কালো বদনে আর দেখবো না এখানে হতে যাও গো বধূ কালো বদন আর দেখবো না যাও তুমি এখান থেকে যাও তোমার ওই কালো বদন আমি আর দেখবো না বাসুলি আদেশে দিজ কহে দিজ চণ্ডী দাসে বাসুলি আদেশে বনে দিজ চণ্ডী দাসে উনি উহার সনে প্রেমে করি তনু হইল শেষে উহার সনে প্রেমে
না, বলি এখানে হতে যাও গো তুমি কালো বদনে আর দেখব না। এখানে হতে যাও গো তুমি কালো বদন আর দেখবো না। তোমার আসার কথা কখন ছিল? এই যে এদিকে শোনো ভালো করে, তোমার আসার কথা কখন ছিল? কাল রাত্রি বেলায়। আচ্ছা বেশ, 10টা এলে না, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত যদি আমি অপেক্ষা করেছি, 3:30, 4:30 ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত আমি কিন্তু তিল করে অপেক্ষা করেছি, তুমি আসনি। আর সকাল বেলায় এসে আমার এই হয়েছিল ওই হয়েছিল, আরে তুমি মুখে বলবে কি? তোমার আচরণেই প্রমাণ দিচ্ছে তুমি কোথা ছিলে না। তোমার সঙ্গে একটি কথা আমি বলবো না। এই কথা বলতে বলতে বিনোদিনী আর কোনো কথা নয়, এই কথা বলতে বলতে বিনোদিনী কুঞ্জের ভেতর প্রবেশ করে গেল। গোবিন্দ যতক্ষণ রাধারানী বকাঝকা করছিলেন, গালিগালাজ দিচ্ছিলেন, যা খুশি বলছিলেন, চুপচাপ সহ্য করছিলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই কথা বলবো না বলে মাথায় ঘোমটা ঢাকা নিয়ে কুঞ্জের ভেতরে প্রবেশ করে গেছে, আর গোবিন্দ কিন্তু স্থির থাকতে পারলেন না। এবার চঞ্চল হয়ে উঠেছেন, মানে হ্যাঁ গো, তাহলে কি সত্যিই আর রাধারানী কথা বলবে না? আরে খারাপ কথা বলবো, ভালোবাসে তো, কিন্তু কথা বলবো, ভালোবাসে কিনা এটা মোদ্দা কথা, বুঝলেন? প্রেমের অভিমানের এটা মোদ্দা কথা। অভিমান এটা কিন্তু রাগ নয়, কালকে রাগের এক ব্যাখ্যা হয়েছে, এটা এই যে ক্রোধ নয়। অভিমানের বক্তব্য হচ্ছে যেখানে যত প্রেম সেখানে তত বাম্যতা। অহেরিব গতি প্রেম ন স্বভাব কুটিলা ভবেত অত হেত রহেতশ্চৈ উনর্মান উদঞ্চতি। সহজ করে বলতে গেলে প্রেমের স্বভাব আর সাপের স্বভাব গতি, সাপের গতি এক। স্বভাব কুটিলা ভবেত, কুটিল, সাপ সোজা যেতে পারে না, প্রেম সোজা যাবে না। প্রকৃত প্রেম ভালোবাসা হলে সোজা যাবে না, সাপ সোজা যেতে পারে না। হেতু রহেতশ্চয়, অর্থাৎ কারণ থাকুক, হেতু মানে কারণ, কারণ থাকুক আর কারণ না থাকুক, অকারণেই দেখবেন আমরা ভুক্তভোগী, আমিও সকলে ভুক্তভোগী। দেখবেন এই মা বাবার সঙ্গে সন্তানের, বন্ধুর সঙ্গে বন্ধু বান্ধবীর, আচ্ছা সবচাইতে বেশি আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়ার কারণ আছে, আবার কোনোদিন মাথা ঠুকলেও কারণ খুঁজে পাবেন না, হ্যাঁ? কিন্তু অকারণেই দেখবেন কথা নাই বার্তা নাই, মুখটাই এত বড় হয়ে আছে। কেন যে এত বড় হয়ে আছে গোবিন্দই জানেন, তাই না। এটা খারাপ লক্ষণ নয়, এইটা ভাববেন না, তাহলে কিন্তু সংসার চালানো মুশকিল হয়ে যাবে। এটা কিন্তু একদম খারাপ লক্ষণ নয়। যেখানে প্রেম থাকবে সেখানে অভিমান প্রকট হবে, কারণ যদি অভিমান না থাকে তাহলে সেটা ব্যবসায়িক সম্পর্ক। আরে মশাই 5টা দোকান খোলা আছে, মাল দেবেন দেন, না দেবেন দেন, আরেকটা দোকানে যাব, এটা ব্যবসায়িক সম্বন্ধ, এটা প্রেমের সম্বন্ধ নয়। চলে যাও বললেও, আরে আচ্ছা বাবা মায়ের কথা বলি, বলে না বাবা কতবার বলে ঘর থেকে বেরিয়ে যা, লজ্জা করে না, এখন বসে বসে খাচ্ছিস? এখন ছেলে বেরিয়ে যায় না, ছেলে বেরিয়ে গেলে আগে বাবা ঠিক থাকবেন, তাই হরি হরি বল বলুন তো। স্বামী স্ত্রীতে কতবার এই কথা বলা হয়, কিন্তু কে কবার ছেড়ে চলে যাচ্ছে। আর যদি সেই কথাটা গায়ে মেখে ছেড়েই চলে যায় তাহলে জানবেন প্রেম নয়, সেটা ব্যবসায়িক সম্বন্ধ। নিতাই হরি হরি। এতবার বলছে চলে যাও, লজ্জা করে না, তোমার ওই কালো মুখ আর দেখবো না। কৃষ্ণ কই? কৃষ্ণ তো সরে যেতে পারছে না, চলে যেতে পারছে না, কারণ মুখে বলছে চলে যাও। কেন যে বলছে চলে যাও সেটা তো কৃষ্ণ ভালো করে জানে, আর কেউ জানুক চাই না জানুক, তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন যে কাছে জড়িয়ে ধরতে পারিনি বলেই বলছি চলে যাও। তাই গৌর হরি হরি বল। আমার রাতটা ওই জায়গায় যে আমি সারা রাত জড়িয়ে ধরে থাকবো বলে, সেবা করবো বলে বসে রইলাম, তুমি এলে না, যে সকালবেলায় এসেছো, এখন তো আর আমার সময় নাই। তাই গৌর হরি হরি বল। এখন তো আমি সংসারের কাজ, ছেলে দেখবো, সংসার দেখবো, কাজকর্ম করবো না, এই এতক্ষণে আমি প্রেমের প্রকাশ করবো। তাই গৌর হরি হরি বল। তার জন্য বলছি চলে যাও। তোমার লজ্জা করে না? তোমার এখন আসার সময় হয়েছে। রাধারানী মাথায় ঢাকা নিয়ে কুঞ্জের ভেতর প্রবেশ করে গেল। কুঞ্জের খুব সংক্ষেপে কুঞ্জের পরিস্থিতি বর্ণনা করছে। চেয়ে দেখো আমাদের
আমাদের বিনোদিনী বিনোদিনী মানে ও লা হইলা বাম তা দেখি আকুল আমার না গর শ্যাম আকুল হলো রে চেয়ে দেখো বিনোদিনী মানে সেই দেখো আমার বিনোদিনী বসল মানে বিনোদিনী বসল মানে ধনী আমার নীল সনে বদন ঝেপে বিনোদিনী বসল মানে ওগনিলে সনে পদ ঝেপে ধনী চাই না বন্ধুর বদন পানে আহানিলে সনে পদ ঝেপে আবার চাই না বন্ধুর বদন পানে ওই অথবা দনে ঘোমটা টেনে মানের মঞ্চ গরি হৃদি প্রাঙ্গণে আমাদের বিনোদিনী বসল মানে গরি হৃদি প্রাঙ্গণে ওই দেখো অধবা দনে ঘোমটা টেনে মানিনী মঞ্চ গৌরী
ধনী মানকে বহু রত্ন মেলে আজ বিনোদিনী বসিল মানে ওগো অধবদনে ঘোমটা ফেলে আহায় অধবদনে ঘোমটা ফেলে ওই দেখো নীলিম সনে কদন ঝেপে আমাদের বিনোদিনী বসল মানে ওই বিনোদিনী বসল মানে বিনোদিনী বসল মানে আজ চাই না দূরে বদনে পানে আহা চাই না দূরে বদনে পানে মানা শোনে রে মঞ্চ গরির যে প্রাঙ্গণে আজ অঙ্গনে মানা শোনে আজ বিনোদিনী বসল মানে মানের মঞ্চ গরির যে প্রাঙ্গণে মানের মঞ্চ গরির প্রাঙ্গণে আজ চাই না বধুর বদনে পানে নিতাই গৌর হরি 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 বধুর বদনে পানে আজ চাই না বধুর বদনে পানে আমাদের দিনে বসিল মা সেই দেখো বিনোদিনী মানে হইলাবা বিনোদিনী মানে হয়ে রামা বিনোদিনী মানে হইলাবা বিনোদিনী মানি হইলাম তা দেখিয়া কুলামার নাগর শ্যাম বিনোদিনী মানে হয়ে রামা তা দেখিয়া কুলামার নাগর শ্যাম শ্যাম আকুল হলো আকুল হলো শ্যাম নগর আমার আকুল হলো শ্যাম নগরে আমার আকল হলো রাধা বিনোদিনী রে মান শ্যাম দেখি নগর আমার আকল হলো রাধা বিনোদিনীর মানি দেখে শ্যামেলা গৌরামা আকুল হলো পড়িল রাধার চরণ তলে
অরণি ভাষায় নয়ন জলে রাধা চরণ তলে ধরণে ভাষায় নয়ন জলে বুক ভেসে যায় ভেসে যায় শ্যামের নয়ন ধারায় বুক ভেসে যায় নয়নি ধারায় বুক ভেসে যায় বিনোদিনী ধনির মান দেখি নয়ন ধারায় বুক ভেসে বিনোদিনী ধনির মান দেখে বলি কৃপা কর বিনোদিনী বিনোদিনী ধনির মান দেখে বিনোদিনী ধনির মান দেখে হরি হরি গৌর হরি হরি ধনির মান দেখে বিনোদিনী ধনির মান দেখে শ্যামের নয়ন ধরে বুক ভেসে সিদ্ধান্ত শোনাচ্ছেন প্রিয়া যদি মান করে করয়ে ভর্ৎসন বেদস্তুতি হইতে তাহা হরে মোর মরে মরে যদি সত্যিকারের প্রকৃত কৃষ্ণ প্রেমিকা হন ভক্ত হন সে যদি চারটে গঞ্জনাও দেয় খোঁটাও দেয় খারাপ কথাও বলে সেটা ওই বেদের স্তোক বাক্যের চাইতে আমার কাছে অনেক বেশি আদরণীয় নিতাই গো হরি হরি বলে কেন আপনি 5 পাতা মন্ত্র ঠিকঠাক মুখস্থ করে জল ফুল দিয়ে মায়ের সেবা করবেন বাবা ভোলানাথের সেবা করবেন অথবা গুরু গোবিন্দের সেবা করবেন তার থেকে কেউ যদি অন্তর দিয়ে শুদ্ধ ভক্তির পরিচর্যা করে ভগবানকে দুটো গালিগালাজও দেয় তাহলে ভগবান ওই গালিগালাজটা আগে গ্রহণ করবেন নিতাই গৌর হরি হরি বল কেন বলুন তো আপনি ওই যে ফুল জল দিয়ে মন্ত্র মুখস্থ করে ভগবানের সামনে আওড়াচ্ছেন ওইটার মধ্যে স্বার্থের গন্ধ আছে আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য অথবা ভগবান আপনার উপর সন্তুষ্ট থাকলে আপনার শারীরিক মানসিক এবং সাংসারিক সব দিক ভালো থাকবে বলে আপনি মন্ত্রগুলো মুখস্থ করছেন স্তব স্তুতি অথবা ব্রত উপোস গুলো করছেন আর ঠাকুর রামকৃষ্ণ খাবি না বলে কোষাকুষি ছুঁড়ে মায়ের মাথা ফাটিয়ে দিচ্ছে ওর মধ্যে কোনো স্বার্থের গন্ধ নেই নিতাই গৌর হরি 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 শুদ্ধ প্রেম অহৈতুকী ভক্তি এই অহৈতুকী ভক্তির জন্য ভগবান আপনার গালিগালাজ প্রাণ দিয়ে শুনবেন মন দিয়ে আদর করবেন নিতাই গৌর হরি 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 ওই যে মাতা মোরে পুত্র স্নেহে করে বন্ধন অতিহীন জ্ঞানে করে তারুণ ভর্ৎসন কি গো আমি নাকি চুরি করে খাই মা কোমরে দড়ি বেঁধেছে হাতে দড়ি বেঁধে লাঠি দিয়ে আঘাত করছে আচ্ছা আমি সত্যি চুরি করে খাই বলুন তো আমি মাকে বলতে পারতাম না আগো আমার চুরি করে খাওয়া হয় বলুন তো ভক্ত মণ্ডলী চুরি করে খাওয়া কাকে বলে অন্যের জিনিস না বলে নেওয়াকে বলে চুরি তাই তো আপনারা তো তাই জানেন আচ্ছা আমি কার জিনিস খাবো আমি গোবিন্দ বলুন কার জিনিস খাবো তাহলে আমার চুরি করা কোনো কালে হবে লোকে আমাকে চোর বলে বটে যে ব্রজাত প্রসিদ্ধং ইত্যাদি ইত্যাদি চুরি তো অন্যের জিনিস নিলে চুরি হয় আমি কার জিনিস নেবো পৃথিবীতে বলুন আমার চুরি হয় আমার কোনোদিন চুরি করাই হয় না আর একটা কথা পরিষ্কার বলে রাখি আমি না ডাকলে কারোর কাছে যাই না আমি না ডাকলে যাই না ওই গোয়ালার মেয়েগুলো যখন শিকের ওপর শিকের ওপর ওই ভারের উপর তুলে রাখে তখন মনে মনে বলে যশোদার ছেলের মতন যদি একটা ছেলে হতো তাহলে এই ননিটা খাওয়াতাম তাই আমি চুরি করতে যাই নইলে যেতাম না নিতাই গৌর হরি হরি
কিন্তু দেখুন এই দুটো যুক্তির কথা আমি কোনোদিন মাকে বলেছি কি? এইবার বুঝুন, এই দুটো যুক্তির কথা আমি কোনোদিন মাকে বলেছি? বলিনি। মা আমাকে চোর বলে, হাতে দড়ি বাঁধে, লাঠি তোলে, আমার চোখের জল পড়ে, আমি বাৎসল্যটা উপভোগ করি। নিতাই গৌর হরি হরি বল। মা যদি জেনে যায় আমি ভগবান, মা কোনোদিন বুকে জড়িয়ে ধরে লাঠির আঘাত দিয়ে আমাকে আর ভালোবাসতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। সখা, বন্ধু, শ্রীদান সে কি করে? এই এই কানাই কানাই, দেখ না দেখ না, এই দেখ এত মিষ্টি, আমি এক কামড় খেয়েছি, তুই খাবি না? এই এঁটোটা মুখে দিচ্ছি। আচ্ছা এর চাইতে কি বলবো? ওই জন্যই বললাম পরের লাইনটা হচ্ছে এইটা, প্রিয়া যদি মান করে করো এ ভর্ৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। ওই জন্যই হাত জোর করে বলছে, না বলছে, হাত জোর করে বলা বন্ধ নেই, হাত জোর করে বলছে গোবিন্দ, রাই ওরাই আমার উপর অভিমান করা মনে হয় তোমার ঠিক হচ্ছে না, যুক্তি গ্রাহ্য হচ্ছে না। বলে কেন? ললিতা বলছে কেন অভিমান করতে পারে না? যুক্তি বলে না, যুক্তিতে কিন্তু ঠিকঠাক হচ্ছে না। কেন হচ্ছে না? তুমি সম্পর্ক বিবেচনা করবে, আমি তোমার কে হয়? কে হয়? বলি রাখো রাখো রাখো, বলে বারে বার আমি হলাম কেনা দাস যে তোমার। ওগো রাখো রাখো রাখো, বলে বারে বার আমি হলাম কেনা দাস যে তোমার। আমি তোমাকে খুব ভালো করে বুঝতে হবে মাগো, বুঝতে না পারলে গন্ডগোল হয়ে যাবে। আমি তোমাকে দাস, দাসের উপর ক্রোধ হয়, শাস্তি দেওয়া হয়, কিন্তু অভিমান হয় না। আপনি এই বিঘে 5 জমিতে ভরপুর ধান, আকাশ জুড়ে মেঘ করেছে, 20টা লোক লাগিয়েছেন কন্ট্রাক্ট ঠিকে, যে আজকে এই ধানগুলো কেটে আমাকে একবারে গাদা করে দিতে হবে। এখন সন্ধ্যাবেলায় গিয়ে যদি বলে ও দাদা ও 1.5 বিঘে পারলাম, আর 1.5 বিঘে পড়ে রইলো মাঠেই কাটা, আপনি কি করবেন? হয়তো টাকা দেবেন না, বকাঝকা করবেন, গালিগালাজ করবেন, রেগে গেলে মারতে যেতে পারেন, কিন্তু বলতে পারবেন ধুর কেন আমার ধান কেটে দিল না, আমি আর ওদের উপর রাগ করে ভাত খাবো না, ওদেরকে আর কথাই বলবো না। এরকম হয়? হয় না। সম্পর্ক বিবেচনা করবেন, আপনি মালিক, তারা দাস, কর্মচারী, অধস্তন। অভিমান হয় কার উপর? সন্তানের উপর, বন্ধুত্বের উপর, প্রেমিক প্রেমিকার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। যেখানে যত প্রেম তত অভিমান। তাহলে আমি যদি তোমার দাস হই, তাহলে তুমি দাসের প্রতিমান কেন করো? ওগো দাসের প্রতিমান কেন করো রায়ে? তুমি অকারণ মান ত্যাগ করো। ওগো দাসের প্রতিমান কেন করো রায়ে? দাসের প্রতিমান কেন করো? আচ্ছা আমি যদি অন্যায় করেছি বলে তোমার মনে হচ্ছে, বেশ ছেড়ে দিলাম, শাস্তি দাও, গালিগালাজ করো, মারধর করো, আমি প্রতিবাদ করব না, কিন্তু আমার উপর অভিমান করে কথা বলবে না, এইটা কিন্তু আমি বেশ মেনে নিতে পারছি না, মানে এটা উচিত হচ্ছে না। হ্যাঁ, আমি দাস, তুমি মালিক, তুমি শাস্তি দাও, আমি মাথা পেতে নেবো, কোনো অসুবিধা নেই। এতে কো বলিয়া যেন ধরিবে পায়, এতে কো বলিয়া ধরিবে পায়ে, তবু নিজ কান্ত পানে ফিরে নাহি চায়। এতে কো বলিয়া ধরিল পায়ে, নিজ কান্ত পানে ফিরে নাহি চায়। আজ দেখিয়া রাধার দুর্জয়মান, ধীর নাহি বাঁধে শেখরের প্রাণ। রাধা দুর্জয়মান, স্থির নাহি বাঁধে শেখরের প্রাণ। স্থির বাঁধে না, স্থির বাঁধে না, রাধার মান দেখি প্রাণ ধীর বাঁধে না। রাধার মান দেখি প্রাণ ধীর বাঁধে
দেখে প্রাণ স্থির বাঁধে না। এবারে চরণ তলে পড়েছে না মায়ের দেখে প্রাণ স্থির বাঁধে না। ভক্তমণ্ডলী, আমরা কিন্তু সমাধানে বিশ্বাসী। একজন অভিমান করে মাথায় ঢাকা নিয়ে পেছন ফিরে বসে থাকবে, আর যিনি জগদারাধ্য গোবিন্দ আমার, তিনি ওই হাত জোর করে চোখের জল ফেলবেন, এইটা শোনার জন্য আমরা কিন্তু লীলাতে প্রবেশ করিনি। আমরা একটা মীমাংসা মানে সমাধান, একটা সমাধান চাইছি। এত সহজে তো সমাধান হবে না। সাম ভেদ দান নতি উপেক্ষা ক্রিয়া রসান্তরই, এই 7টি সমাধান সূত্র আমাদের উজ্জ্বল নীলমণি বর্ণনা করেছেন। তা মুখ্য 5টি কথা আমরা আলোচনা করব। কারণ উপেক্ষা এবং ক্রিয়া এই দুটির বিশ্লেষণ কিন্তু একবারে আমি বেশ জোর দিয়েই বলছি, উপেক্ষা এবং ক্রিয়া এই দুটির বিশ্লেষণ কিন্তু কাকে বলে তার কোনো উদাহরণ আমাদের নীলমণিতে নেই, উজ্জ্বল নীলমণিতে নেই। শুধুমাত্র উল্লেখ আছে সাম ভেদ দান নতি রসান্তর কাকে বলে, প্রত্যেকটির উদাহরণ কি, সেগুলো কিন্তু স্তরে স্তরে বর্ণনা করা রয়েছে। আপনি শৃঙ্গার ভেদ প্রকরণ উত্তর ভাগে দেখে নেবেন গ্রন্থে, কারণ দেখা সাক্ষাৎ তো প্রায়ই হয়, না হলে বলবে ভাই ভুল বলেছো, পরিষ্কার ভুল বলেছি তো ভুল বলেছে। কারণ আমি গ্রন্থটা দেখে তারপর এতটা জোর দিয়ে বললাম, নিতাই গৌর হরি হরি বলবো খুব ছোট ছোট করে। প্রথম 3টে একটু ছোটই বলি, কারণ 4 নাম্বারটা একটু বড়, তো ওই জন্য প্রথম 3টে একটু ছোট বলবো। শাম, একটা উদাহরণ দেব, একটাই উদাহরণ দেব, 5 বার একটা উদাহরণ বলবো, তাহলে আর পাল্টাবে না, জিনিসটা বেশি বড় হবে না। একটা ওমা এই লকডাউনে একবারে সত্যি ঘটনা, আপনাদের হয়তো এরকম কোনোদিন কোথাও দেখেছেন, হতে পারে মিলে যেতে পারে। হ্যাঁ, লকডাউনে খুব তাড়াতাড়ি বলবো, একটু মন দিয়ে আস্বাদন করবেন। লকডাউনের ঠিক দিন 15 আগে আমার বাড়ির পাশের বাড়ি, একটা বাড়ি পরেই, সম্পর্কে আমার দাদু হন, হেডমাস্টার ছিলেন, স্কুলের হেডমাস্টার ছিলেন, হাই স্কুলের। তিনি রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন, ব্যাস। এবার 2টো ছেলে চাকরি বাকরি করে, বাইরে থাকে, লকডাউনে কেউ আর আসতে পারে। এবার স্বামী আর স্ত্রী, বুঝলেন, এবার আমাদেরও কাজকর্ম বন্ধ, গানও বন্ধ, আবার কলেজও বন্ধ, আর ঘুমানো ছাড়া আর বই পড়া ছাড়া দ্বিতীয় কোনো কাজ সত্যি করিও নি, পারিও না। নিতাই গৌর হরি হরি বল। কি করবো বলুন, ওই পড়াশোনা করেছি, তারপরে চাকরি পেয়েছি, গানও করেছি, এই দুটোই, ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেক দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি, কাজকর্ম তো হাতে নেই তখন, প্রত্যেক দিন 6টা 6:30টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে। কি হলো? ঝগড়া। একদিন জিজ্ঞেস করছি আপনাদের বৌমাকে, হ্যাঁ কি হলো? বলছে তুমি বাপু ঘুমাও, ও শুনে শেষ হবে না। নিতাই গৌর হরি হরি। না, এই দিন যায় 5 দিন 7 দিন, বুঝলেন, একদিন সাংঘাতিক অবস্থা, মনে হচ্ছে একটা কিছু বড় বিপদ ঘটবে। এই দাদু তো একবার লাফাচ্ছে উঠোনে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, কি সাংঘাতিক মেয়ে গো, 13 বছর বয়স থেকে সংসার করছো, আর তুমি আমাকে চিনলে না, আর আসবো না তোমার ঘর, এই চললাম। এই রাগে মোটরসাইকেল চালিয়ে, বুঝলেন, ওই লকডাউনে বেরিয়ে গেল। আর ঠাকুমা রান্না চাপিয়েছে, আর গজ গজ করছে, বুঝলেন। যাও, তোমার দৌড় আমার জানা আছে, 10টায় ভাত খাওয়া অভ্যাস, 11টা বাজবে, পেটে টান ধরবে, আমনেই চলে আসে। বাইরে তো আর কোনোদিন খাওনি যে খেতে পারবে। এই দেখুন, আপনাদের কাছে অনুরোধ, আমি যদিও বয়সে ছোট, কিন্তু আমি তখন বক্তা, আমি অনেক কথা বলতে পারবো, এই অধিকার আমার আছে। নিতাই গৌর হরি বল। একটা বক্তব্য, যদি শুধুমাত্র রাগ হতো তাহলে তোমাকেও খেতে দেবো না, আমিও খাবো না, রাঁধবই না, দুটোই তো প্রাণী। তা কিন্তু নয়। দেখুন, বিশ্বাস আছে, ঘরে কিন্তু আবার ঢুকবে, বুঝলেন, ওই রান্না কিন্তু করেই যাচ্ছে, আর গজ গজ। যাও, তোমার দৌড় আমার জানা আছে, হ্যাঁ, এই করছে, বুঝলেন। ঠিক এরকম করতে করতে আমরাও মুড়ি টুড়ি খেয়ে উপরে আবার বসেছি, বই টই খুলে, হ্যাঁ, 11 সাড়ে 11টা বেজেছে, ওই দেখুন মোটর সাইকেলের শব্দ,
আর যেই মোটর বাইকের শব্দটি পেয়েছে ঠাকুমা করেছে কি গ্যাস ট্যাস বন্ধ করে দিয়ে যেমন ঢাকা যা পড়েছিল খোলা হাট করে একবারে ঘরের ভেতর। মনে করুন লকডাউনটা চৈত্র মাসে হয়েছে, চৈত্র মাসের দিন বন বন করে ফ্যান হচ্ছে আর সব খোলা। দাদু বুঝলেন মোটর সাইকেলটা আর ঘরে ঢোকাতে পারছে না। হ্যাঁ, দেখছে সব খোলা, রান্না বসানো। হ্যাঁ গো, কোন রকম মোটর বাইকটা বাইরে রেখে উঠোনে ঢুকেছে, আঙিনায় উঠোনে ঢুকে ওইখানেই একটা গামছা ঝুলছিল তারে, ওটা গলায় নিয়ে, হ্যাঁ গো কোথায় গেলে গো, বলি শুনছো, এই দরজা জানলা সব হাট করে খোলা, বলি কোথায় গেলে গো, এই খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দেবে চলো। সব কোনো আওয়াজ নাই, বুঝলেন না? যত আওয়াজ সময় পেরোচ্ছে না বুকটা ধরাস ধরাস করছে, ফ্যানের শব্দ উঠছে। এখন যদি ঘরের ভেতর জয় নিতাই হয়ে গিয়েছে তাহলে সব গেল। আবার ডাকছে, বলি শুনছো, এই কার বাড়ি গেলে গো, দরজা জানলা খুলে, এই রান্না বসানো রয়েছে তাড়াতাড়ি খেতে দেবে চলো। মা থাকতে পারে নাই, বুঝলেন? ঘরের ভেতর থেকে চেঁচাচ্ছে, পারলে বেরিয়ে খাওগে, খুব দিয়েছি মুখের সামনে থেকে, 13 বছর বয়স থেকে আর দিতে পারবো না। যাক, কথাটা শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম, মানে কিছু হয় নাই, বুঝলেন? এখনো আস্তে আস্তে পেটে খিদে আছে, 11:30 বাজছে, যথেষ্ট খিদে, 10টায় ভাত খাওয়া অভ্যাস। হ্যাঁ, আর খিদে থাকলে রাগ চচ্চর করে বাড়ে, এ সময় বেশি কথা বলা যাবে না, একদম আমরাও বলবো না, যেটুকু না 3-4টে না বললে নয়, সে 3-4টেই বলবো। জানলার কাছে পাশে একটা জানালা খোলা রয়েছে, বুঝলেন? ঘরে ঢুকতে তো সাহস হচ্ছে না, পাশের জানালাটার কাছে গিয়েছে, গলায় গামছাটা দিয়ে বলছে, হ্যাঁ গো, খুব আস্তে আস্তে গলাটা নামিয়ে, হ্যাঁ গো শুনছো, আরে শুনছো, তুমি রাগ করেছো নাকি? ছি 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 ছি, মুখে বলছো 13 বছর বয়স থেকে সংসার করেছো, আমাকে চিনলে না? আর শোনো শোনো লক্ষ্মীটি, রাগ করে, আচ্ছা আমি ছাড়া তোমার কে আছে বলো তো? আর তুমি ছাড়াই ভাই বুড়ো বয়সে আমার কে আছে? ও ছেলে মেয়ে বৌমা কেউ কারণ নয়, আমার বলতে এই বয়সে তুমি, আর তোমার বলতে আমি। শোনো লক্ষ্মীটি, এই শোনো শোনো, তুমি যা রান্না করেছো আগে বেরিয়ে এসো, দেখি বেরিয়ে এসো, আগে আমি নিজের হাতে বেড়ে তোমাকে খাওয়াবো, তারপর আমি খাবো। লক্ষ্মীটি রাগ করে না। এই যে আমরা কথাগুলো বলছি এগুলো এমনি এমনি কিন্তু বললাম না, গানে দরকার আছে তাই বললাম, নিতাই গো হরি হরি হরি। একে বলে শাম, দন্তস্বয়াকার ম, প্রিয় বাক্যস্য রচনং যত্তু তৎ সামগ্রীয়তে। প্রিয় মানে মিষ্টি, বাক্য মানে কথা, রচনং মানে বানিয়ে বানিয়ে, মিষ্টি কথা বানিয়ে বানিয়ে যদি রাগ ভাঙানোর চেষ্টা করা হয়, তৎ সামগ্রীয়তে, তাকে শাম বলে গান করা হয়। শাম একটা পদ্ধতি, মিষ্টি কথায় রাগ ভাঙানো। নিতাই খুব ছোট করে, কৃষ্ণের মতন এত মিষ্টি কথা কিন্তু কেউ বলতে পারে না। দেখুন কথাগুলো, এ যে আমার অন্তরের কথা, এ যে আমার হৃদয়ের কথা, এ যে আমার প্রাণের কথা, এই কথা শুনো শোনো ভানো, ও গো ভানু বালা গো, ও গো প্রেম ময়ীরা, এ যে আমার অন্তরের কথা, এ যে আমার হৃদয়ের কথা, আমার
আমার মনের কথা কথা শোনো শোনো ভালো ওগো ভানু বালা গো ওগো প্রেম প্রেমম প্রেমময়ী আমি শ্রী যমুনার জলে ছুঁয়ে বলছি বৃন্দাবনে ধুলিকণা পরশ করে বলছি সখী মণ্ডলীর মাঝে প্রতিজ্ঞা করে বলছি না না আমি তোমার ভিন্ন আর কারো নয় রাধে আমি শপথ করে বলতে পারি তোমা ভিন্ন আর কারো ও কথা করে আমি বলতে তোমা ভিন্ন আর কারো ও নয় একমাত্র আমি তোমার আরে তুমি আমার বলতে পারি একমাত্র আমি তোমার আরে তুমি আমার শপথ করে বলতে পারি শোনো শোনো ভানুদুলালি আমি শপথ করে বলতে শোনো 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 ভানুদুলালি এ কথা শপথ করে বলতে পারে শোনো শোনো ভানুদুলালি শপথ করে বলতে পারি শোনো শোনো ভানুদুলালি শপথ করে বলতে পারি শোনো শোনো ভানুদুলালি তোমার দোহাই দিয়ে বলি শোনো শোনো ভানুদুলালি তোমারই দোহাই দিয়ে বলি শোনো শোনো ভানুদুলালি তোমার দোহাই দিয়ে বলি শোনো ভানুদুলালি তোমারই দোহাই দিয়ে বলি আমি তোমা ভিন্ন আর কারো নয় তোমা ভিন্ন আর কারো নয় আমি 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 তোমা ভিন্ন আর কারো নয় আমি
নয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। এই উপস্থিত যত সাধুগুরু বৈষ্ণব আছেন সকলের চরণে আমার শতকোটি প্রণাম। এই যে এনে অপ্রাকৃত সুমাধুর্য পদাবলী, এই যে প্রাকৃত জগতে যেভাবে বিশ্লেষণ করে বলছেন এর তুলনা হয় না। এবং আমার তো খুবই ভালো লাগছে, সকলের নিশ্চয় ভালো লাগছে। এই যে অপ্রাকৃত সুমাধুর্য পদাবলী, এই পদাবলীর মূল্য দেওয়া যায় না। হরিশ্চন্দ্র যখন দান করেছিলেন আমার ওই এতে ওই ঋষিকে, ওই কি ঋষি জানো, বিশ্বামিত্রকে, তা দানের দক্ষিণা হিসাবে সপ্তকোটি স্বর্ণ মুদ্রা চেয়েছিল। কিন্তু এর দানের দক্ষিণা হিসাবে আর কিছু দেওয়া যায় না। এই যে অপ্রাকৃত লীলা, এর কোনো কিছু দেওয়ার আমার নাই, দেয়া খুব কঠিন, এর মূল্য দেওয়া যায় না। তাই আমি 50 টাকা ওনার হাতে প্রদান করলাম। এনার সঙ্গত খুব ভালো, তাই আমি নিতাই গৌর প্রাণের হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বল। আশীর্বাদ মাথায় থাকুক, এইটুকুই আমাদের পাওনা। আশীর্বাদ, শুধুমাত্র আশীর্বাদ এবং শুভ কামনা। একটু প্রাণ ভরে সবাই মিলে আশীর্বাদ করবেন, যাতে শুধুমাত্র এই পদাবলী আর সম্পত্তিরই পরিচর্যা করতে পারি। নিতাই গৌর হরি হরি বল। মিষ্টি কথাই অভিমান ভাঙানো। আচ্ছা, এত বড় কথা, এ যে আমার অন্তরের কথা, এ যে আমার মনের কথা, প্রাণের কথা। কি কথা? শুনো শুনো ভানুবালা, অন্তরের কথা। প্রেমময়ীরা কথা শোনো শোনো, এবার মনের কথা। ভানুবালা ভানুবালা প্রেমময়ে কি মনের কথা? দেখো কি মনের কথা, কত বড় মিষ্টি কথা বলছে। দেখুন, আমি তোমা বই আর কারু নই। একটা রমণীকে, একটা নায়িকাকে, একটা প্রেমিকাকে এই কথা বললে যত খুশি হয়, আর কিছু কথা বললে মনে হয় খুশি হয় না। আমাদের 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 একটা কথা আছে, অপব্যাখ্যা করবেন না আমার শব্দের, কিন্তু জমকে দিতে সয় তবু পরকে দিতে সয় না। নিতাই গৌর হরি হরি হরি। হ্যাঁ, এত সুন্দর নায়ক শ্রেষ্ঠ, কোন জায়গায় কোন শব্দটা লাগালে তাড়াতাড়ি কার্যসিদ্ধি হবে, এর চাইতে ভালো কেউ জানে না। বলে আমি তোমা বই আর কারু নই, তোমারই দোহাই। তোমা বই আর কারো নই, তোমারই দোহাই। আমি তোমার শপথ করে বলতে তোমার পারি, শপথ করে বলতে পারি, একমাত্রই আমি তোমার, তুমি আমারি। কথা শপথ করে বলতে পারে, আমি তোমার, তুমি আমার। কথা শুনো শুনো ভানু দুলারি, শপথ করে বলতে পারে, শোনো শোনো আমি তোমার তুমি আমারে, শোনো শোনো ভানুদুলা, গৌর হরি হরি হরি। ওরে আমি তোমার তুমি আমারে। এ কথা শপথ করে বলতে পারে, আমি তোমারও, আর দুটো বলবো, তুমি আমার আমি তোমার। যদি যদি আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না, তাহলে মাথায় হাত দিয়ে বলবো। কার মাথায় হাত দেবো বলো? আমার মাথায় না তোমার মাথায়? আমার মাথায় যদি বলতে বলো আমার মাথায় হাত দিয়ে বলবো, যদি তোমার মাথায় হাত দিয়ে বলতে বলো তোমার মাথায় হাত দিয়ে বলবো। যা শপথ করতে বলবে তাই করবে।
তুমি আমার আমি তোমার, মাঝে আর কিন্তু কিচ্ছু নেই। আর দুটো মিষ্টি কথা বলি কি ও রাধে, জানো তো আমি তোমার জন্যই কিন্তু এই পৃথিবীতে এসেছি। এই গোপবেশ বেণুকর নবকৌশর নটবর নরলীলার হয় অনুরূপ এই মনুষ্য লীলা আমাকে বৃন্দাবনে করতে হয়েছে তোমার জন্য। কেন না, তোমাকে এক ঋষিকে, অভিমন্যু ঋষিকে তপস্যায় সন্তুষ্ট করেছিল বলে দিয়ে দিয়েছিলাম। এবার তুমি বলেছিলে যে তুমি না গেলে আমি যাব না, তুমি হাত দেবে তবে আমি চোখ খুলে তাকাবো, ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য আছে। তো ওর জন্য আমি বাধ্য হয়ে পৃথিবীতে এলাম। হ্যাঁ, শুনে রাখো, আমি ভগবান, আমার আশার প্রয়োজন হয় না। জীব উদ্ধার করতে গেলে আমার অংশগুলোই যথেষ্ট। ওই মৎস্য কুর্ম বরাহ এরপরে বলবো, ওগুলো আমার অংশ, পূর্ণ অবতার নয়। আমি পূর্ণ, কিন্তু আমাকে আসতে হলো কেন? তোমার জন্য। আমি তোমারও লাগিয়া সাধের গোলক ছাড়িলাম, তোমার লাগিয়া সাধের গোলক ছাড়িলাম রায়। আর গাইতে তোমার নাম আমি মুরলী সাধিলাম, গাইতে তো মারো না আমি মুরলী সাধিলাম। এ যে রাধা নামের সাধা বাসী, এ যে রাধা নামের সাধা বাসে, কেবল তোমার নাম করিলাই দিবানিশি। এ যে রাধা নামে সাধা বাসে, নামে করিরা দিবানিশি। যে রাধা নামে সাধা বাসে। বিশ্বাস হচ্ছে না? ভাবছো মিষ্টি মিষ্টি কথা বলে তোমার রাগ ভাঙাচ্ছি? বিশ্বাস হচ্ছে না? ভাবছো মিষ্টি মিষ্টি কথা বলে তোমার রাগ ভাঙাচ্ছি? আচ্ছা বেশ, বিশ্বাস যদি না হয় তুমি কাউকে সাক্ষী ডাকো, সাক্ষী। আমি কি করছি একবার দেখো। কি করবে তুমি? ললিতা বলছে কি করবে তুমি? আচ্ছা শোনো, যদি আমার মিষ্টি কথায় বিশ্বাস না হচ্ছে, ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী। ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী। আরে আদেশ করো নাম তুয়া পদে লিখি, আদেশ করো নামে তুয়া পদে লিখি। আমি নাম লিখি গো শ্রীচরণে, নাম লিখি শ্রীচরণে, আমার নাম লিখি তোমার শ্রীচরণে। তোমার শ্রীচরণে কেনা দাসের অভিলাষ মনে লিখে তোমার শ্রীচরণে, কেনা দাসের অভিলাষ। নাম লিখে তোমার শ্রীচরণে। আরো একটু মিষ্টি করে বলি। আচ্ছা, মায়েদের কাছে জিজ্ঞাস্য প্রশ্ন বলবো না, অনুরোধ। আচ্ছা, এত মিষ্টি কথা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কোথাও আর কেউ কোথাও বলেছে বলে শুনেছেন কি? যে রাধে গো, তোমার যদি বিশ্বাস না হচ্ছে আমি আমার নামটি তোমার চরণে লিখে, আচ্ছা তাতেও যদি অসুবিধা আছে আমি তোমার পায়ে নাম লিখব না, লিখিব না। তোমার কোমল পদে আমার কঠিন না। রাধে গো যদি লিখতে আচরে যায়, বলে পদে কঠিন নাম। রাধে বলে পদে আমার কঠিন
আমি ভূমেতে লিখিব না, তুমি পদ রাখো I'm